রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত ১.৫ মাসের চেনা দৃশ্যে এসেছে কিছুটা পরিবর্তন। হঠাৎ কমে গেছে তেল কিনতে আসা মোটরসাইকেল গ্রাহকদের লম্বা লাইন। গ্রাহকরা বলছেন ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করার পর কমে এসেছে মোটরসাইকেলের লাইন। তাদের ধারণা, আগে যারা লাইনে দাঁড়াতো তাদের অনেকেই প্রয়োজন ছাড়া ভিন্ন কাজে তেল নিয়ে থাকতে পারে। এখন লাইন ছোট হওয়ায় কমে এসেছে বিশৃঙ্খলা। তেল মোটামুটি আগের চেয়ে এখন সাপ্লাই দিচ্ছে ভালো, তেল সবাইকে যার যে চাহিদা মতো সেভাবে চাহিদা মতোই দিচ্ছে, এই কারণে আর কি লাইনটা একটু কমছে আগের চেয়ে। তবে এখনও পাম্পগুলোতে ভোগান্তি খুব একটা কমেনি। যারা লাইনে আছেন তাদের তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। পাশাপাশি বাড়তি দাম ও অতিরিক্ত গরমে অতিষ্ঠ গ্রাহকরা। আমি অফিসে এখনো যাইতে পারি নাই। তেল নেবো, নেওয়ার পরে আবার অফিসে যাব, ওইখান থেকে প্রোডাক্ট নিয়ে তারপর আমি মার্কেটে যাব ডেলিভারি করতে। এটা সেকেন্ড সরকারের ব্যর্থতা প্লাস ব্যবসায়ীদের সিন্ডিকেট, দুইটা মিলেই এখন আমরা যারা সাধারণ পাবলিক আছি ভোগান্তি। এখন আমাদের জনজীবন তেলের জন্য খুব অতিষ্ঠ। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়, ফলে ভোগান্তি কমছে না। পুরো ঢাকার অর্ধেক পাম্প বন্ধ রেখে অর্ধেকের দায়িত্ব দিয়ে দিলে সেটা তো সংকট কমবে না বা লাইনও কমবে না। যেগুলো বন্ধ আছে সেগুলো অচল পাম্পগুলোকে জ্বালানি সরবরাহ করে সচল করা যায় কিনা। গ্রাহকদের দাবি, ডিজিটাল নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট মুক্ত সরবরাহ ব্যবস্থা না করলে এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়া কঠিন। এদিকে ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর ৭টি পাম্পে ৫% বাড়িয়ে আজ থেকে ২৫% অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।